তারপরেও পিটারকে যারা গালি দিচ্ছেন, পিটারকে নিয়ে যারা আজে বাজে কথা বলতেছেন, তাদেরকে লাল সালাম। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের একটা ম্যাচেও জয় পায় নাই বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম পিটার বাটলার হেড কোচ হওয়ার আগে। এই বছরের আগে আমাদের নারী দল আরো 2বার কোয়ালিফায়ার্স খেলছিল, তার মধ্যে থেকে প্রথমবার খেলছিল 2014 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স এবং সেকেন্ডবার খেলছিল 2022 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স। এই দুইটা কোয়ালিফায়ার্সে বাংলাদেশের নারী দল টোটাল 5টা ম্যাচ খেলে এবং 5টা ম্যাচ খেলে বাংলাদেশের নারী দল একটা ম্যাচেও জিততে পারে নাই এবং 5টা ম্যাচ খেলে বাংলাদেশের নারী দল একটা গোলও করতে পারে নাই। তার বিপরীতে বাংলাদেশের নারী দল এই দুইটা কোয়ালিফায়ার্সের 5টা ম্যাচে টোটাল গোল হজম করছে 25টা। দেখেন, বাংলাদেশ 2014 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে পড়ছিল গ্রুপ বিতে, আর গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড, ফিলিপিন্স এবং ইরান। আর বাংলাদেশ ফার্স্ট ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে 9 গোল হজম করছিল এবং সেকেন্ড ম্যাচে ইরানের বিপক্ষে 2 গোল হজম করছিল এবং থার্ড ম্যাচে ফিলিপিন্সের বিপক্ষে 4 গোল হজম করছিল। আর বাংলাদেশ 3টা ম্যাচ খেলে একটাও জিততে পারে নাই, একটাও ড্র করতে পারে নাই, 3টা ম্যাচেই হারছে এবং একটাও গোল করতে পারে নাই। অন্যদিকে 15টা গোল হজম করছিল বাংলাদেশ 2014 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে। আর এরপরে বাংলাদেশ 2022 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে পড়ছিল গ্রুপ জিতে। আর গ্রুপ জিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল হচ্ছে ইরান আর জর্দান। আর বাংলাদেশ ফার্স্ট ম্যাচে জর্দানের বিপক্ষে 5টা গোল হজম করছে, সেকেন্ড ম্যাচে ইরানের বিপক্ষেও 5টা গোল হজম করছে। আর যার কারণে বাংলাদেশ 2টা ম্যাচে একটাও জিততে পারে নাই, একটাও ড্র করতে পারে নাই, 2টা ম্যাচেই হেরে গেছে এবং একটাও গোল করতে পারে নাই। তার বিপরীতে বাংলাদেশ গোল হজম করছে 2টা ম্যাচে টোটাল 10টা। এই হচ্ছে বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের রেকর্ড পিটার বাটলার হেড কোচ হওয়ার আগে এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। এরপরে বাংলাদেশ এই বছর খেলছিল 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স পিটার বাটলারের আন্ডারে। আর ওইখানে বাংলাদেশ কি করছে আপনারা সবাই জানেন, তারপরেও বলি। বাংলাদেশ 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে পড়ছিল গ্রুপ সিতে। আর গ্রুপ সিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। আর খেলাটা কিন্তু শক্তিশালী মিয়ানমারের ঘরের মাঠে ছিল। আর ফার্স্ট ম্যাচে বাংলাদেশ বাহরাইনকে 7-0 গোলের ব্যবধানে হারাই দিছে। সেকেন্ড ম্যাচে শক্তিশালী এবং স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলের ব্যবধানে হারাই দিছে এবং থার্ড ম্যাচে তুর্কমেনিস্তানকে 7-0 গোলের ব্যবধানে হারাই দিছে। তার মানে বাংলাদেশ এই কোয়ালিফায়ার্সে 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচেই জিতছে, একটা ম্যাচেও ড্র করে নাই, একটা ম্যাচেও হারে নাই। আর টোটাল গোল করছে 16টা এবং 3টা ম্যাচে টোটাল গোল কনসিড করছে শুধুমাত্র একটা। তার মানে পিটার দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম 5টা ম্যাচ খেলে একটা গোলও করতে পারে নাই, অন্যদিকে 25টা গোল হজম করছে। আর পিটারের আন্ডারে বাংলাদেশের উইমেন্স টিম 3টা ম্যাচ খেলে টোটাল গোল করছে 16টা, তার বিপরীতে গোল হজম করছে মাত্র একটা। আর তার থেকেও বড় পাওনা হচ্ছে শক্তিশালী এবং স্বাগতিক মিয়ানমারকে হারাই দিয়ে বাংলাদেশ 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করছে প্রথমবারের মতো। এরপরে পিটারের আন্ডারে বাংলাদেশের মেয়েরা টেকনিক্যালি অনেক সুপিরিয়র হচ্ছে। তার উদাহরণ হচ্ছে ঋতুপর্ণা, তার উদাহরণ হচ্ছে শামসুন্নাহার জুনিয়র, তার উদাহরণ হচ্ছে স্বপ্না রানী। যদিও বা এখনো শামসুন্নাহার জুনিয়র ওই পর্যায়ে যাইতে পারে নাই, আরো অনেক আপগ্রেড করতে হবে শামসুন্নাহার জুনিয়রকে। কিন্তু স্বপ্না রানী আর ঋতুপর্ণার খেলা দেখলেই বুঝবেন আপনি বাংলাদেশের মেয়েরা টেকনিক্যালি কতটা সুপিরিয়র হচ্ছে। কারণ এই দুইজন বা শামসুন্নাহার জুনিয়র আগে কিন্তু এত বেশি ভালো খেলতে পারতো না, তবে রিসেন্ট টাইমে পিটারের আন্ডারে এই 3জন দুর্দান্ত পারফর্ম করতেছে। তার সাথে বাংলাদেশের মেয়েরা একটা নিজস্ব প্লেইং স্টাইলে খেলতেছে, সেটা এজ লেভেলের টিমে বলেন বা সেটা ন্যাশনাল টিমে বলেন। যার কারণে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে, কারণ বাংলাদেশের মেয়েরা ন্যাশনাল টিমে যেই প্লেইং স্টাইলে খেলতেছে বা যেই গেম প্লেনে খেলতেছে ওইটা কিন্তু ওরা এজ লেভেল থেকেই খেলে আসতেছে। যার কারণে কিন্তু ন্যাশনাল টিমে গিয়ে ওদের আর এত বেশি সমস্যা হবে না প্লেইং স্টাইলের সাথে অ্যাডজাস্ট করতে। ওরা এজ লেভেল থেকেই ওইটা নিজেদের ভিতরে অ্যাডপ্ট করে ফেলতেছে। আমার মতে পিটারের আন্ডারে আমরা সবচেয়ে বেশি ভালো করতেছি প্রেসিং এর ক্ষেত্রে। বাংলাদেশের মেয়েরা এর আগেও প্রেসিং করতো, বাট ওই রকম বেশি না, কিন্তু পিটারের আন্ডারে আমরা প্রেসিংয়ে অনেক বেশি ভালো হয়ে গেছি। আর অনেকগুলা ম্যাচে তো আমরা একেবারে হাই ইন্টেন্সিটি নিয়ে প্রেস করতেছি, যার কারণে কিন্তু অপোনেন্ট টিম বারবার বল পজিশন লুজ করতেছে, যার কারণে কিন্তু ওইখানে
ওইখান থেকে আমরা ভালো ভালো থ্রেড তৈরি করতে পারতেছি এবং ওইখান থেকে আমরা গোল করতে পারতেছি। এই প্রেসিংটা আমাদেরকে হেল্প করতেছে বড় টিমগুলোর বিপক্ষে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে। তারপরেও আমাদের উইমেন্স ন্যাশনাল টিম এবং এজ লেভেলের টিমে কিছু লেকিংস আছে এখনো। বলতে পারেন আপনি সেটা পাসিং একুরেসি, বলতে পারেন আপনি সেটা ফাইনাল থার্ডে গিয়ে ভালো ক্রস করা বা ভালো কাটব্যাক করার ক্ষেত্রে, বলতে পারেন হাইলাইন্সে মাঝে মাঝে আমরা এলোমেলো করে ফেলি, সেটা বলতে পারেন আপনি বল রিসিভিংয়ের ক্ষেত্রে। তো ওইগুলো আস্তে ধীরে আশা করি বাংলাদেশের মেয়েরা আরও ভালো করবে। কিন্তু লেকিংস থাকলেও আমাদের মেয়েদের পারফরমেন্সের গ্রাফ যে ঊর্ধ্বমুখী সেটা একেবারে ক্লিয়ার, যার কারণে কিন্তু আমরা প্রচুর পরিমাণ আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতেছি এবং আমরা প্রচুর পরিমাণ ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি, তাও আবার বড় টিমের বিপক্ষে। এরপরে বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম এবং বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দলের সাথে পিটারের রেকর্ড যদি বলি, বাংলাদেশের জাতীয় নারী দল পিটারের আন্ডারে টোটাল ম্যাচ খেলছে 15টা, তার মধ্যে 8টা ম্যাচে জয় তুলে নিছে এবং 3টা ম্যাচ ড্র করছে এবং 4টা ম্যাচ হারছে। আর এই 4টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হচ্ছে চাইনিজ টাইপের বিপক্ষে নিজেদের গড়ের মাঠে এবং 2টা ম্যাচ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরব আমিরাতের গড়ের মাঠে। আর আপনারা সবাই জানেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম যে 2টা ম্যাচ খেলছিল, ওই 2টা ম্যাচ বলতে গেলে এজ লেভেলের টিম নিয়েই খেলছিল, যার কারণে ওই 2টা ম্যাচ হেরে গেছিল বাংলাদেশের নারী দল। এরপরে চাইনিজ টাইপের বিপক্ষে যে 2টা ম্যাচে হারছে বাংলাদেশ, ওই 2টা ম্যাচ ছিল পিটার বাট্টারের আন্ডারে খেলা বাংলাদেশের মেয়েদের ফার্স্ট 2টা ম্যাচ। ওই কারণেই কিন্তু চাইনিজ টাইপের বিপক্ষে ভালো রেজাল্ট করতে পারে নাই বাংলাদেশের মেয়েরা। কিন্তু চাইনিজ টাইপের বিপক্ষে ভালো রেজাল্ট আনতে না পারলেও বাংলাদেশের মেয়েরা ভালো ফাইট দিছিল চাইনিজ টাইপেকে। বাংলাদেশের মেয়েরা ফার্স্ট ম্যাচে চাইনিজ টাইপের বিপক্ষে হারছিল 4-0 গোলের ব্যবধানে, এরপরে সেকেন্ড ম্যাচে হারছিল 1-0 গোলের ব্যবধানে। আর বাংলাদেশের মেয়েরা পিটারের আন্ডারে এই 15টা ম্যাচের মধ্যে মিয়ানমারকে ইতিহাসে প্রথমবারের মতো হারাই দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করছে এবং এই পিটারের আন্ডারে জর্দান, ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী টিমের বিপক্ষে ড্র করছে বাংলাদেশের মেয়েরা। এবং বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দল পিটারের আন্ডারে টোটাল ম্যাচ খেলছে 9টা, তার মধ্যে ওরা 6টা ম্যাচ খেলছিল সাব আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপে এবং 3টা ম্যাচ খেলছে এফসি আন্ডার-20 উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স। আর এই 9টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে জিতে গেছে বাংলাদেশ এবং একটা ম্যাচে হারছে বাংলাদেশ। এই একটা ম্যাচ হারছিল গতকালকে সাউথ কোরিয়ার বিপক্ষে। আর বাংলাদেশ সাব আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল মাত্র কয়েকদিন আগেই। এরপরে আসি পিটারের আন্ডারে বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম এবং বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দল কতটুকু সাকসেস পাইছে সেই ব্যাপারে। বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম পিটারের আন্ডারে টোটাল 2টা টুর্নামেন্ট খেলছে এবং বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দল পিটারের আন্ডারে টোটাল 2টা টুর্নামেন্ট খেলছে। বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম পিটারের আন্ডারে 2টা টুর্নামেন্টের মধ্যে একটা খেলছিল 2024 সালের সাব উইমেন চ্যাম্পিয়নশিপ, ওইখানে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন। এবং ন্যাশনাল টিমে আরেকটা টুর্নামেন্ট ছিল 2025 সালে 2026 সালের এফসি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স, ওইখানেও বাংলাদেশ শক্তিশালী এবং স্বাগতিক মিয়ানমারকে হারাই দিয়ে 2026 সালের এফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করছিল ইতিহাসে প্রথমবারের মতো। এরপরে বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দল পিটারের আন্ডারে যে 2টা টুর্নামেন্ট খেলছিল তার মধ্যে একটা টুর্নামেন্ট ছিল সাব আন্ডার-20 উইমেন চ্যাম্পিয়নশিপ, ওইখানে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন। এরপরে বাংলাদেশের নারী দল খেলছিল 2026 সালের এফসি আন্ডার-20 উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স, ওইখানে বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দল স্বাগতিক লাওসকে হারাই দেয় 3 গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে তিমোর লেস্তেকে হারাই দেয় বাংলাদেশের মেয়েরা 8-0 গোলের ব্যবধানে এবং শেষ ম্যাচে শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে হেরে যায় 6 গোলের ব্যবধানে। কিন্তু তারপরেও বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী দল ইতিহাসে প্রথমবারের মতো এফসি আন্ডার-20 উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করে ফেলে। তাহলে পিটার বাট্টারের আন্ডারে বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম এবং বাংলাদেশের উইমেন্স এজ লেভেলের টিমগুলা টোটাল 4টা টুর্নামেন্ট খেলছে এবং 4টা টুর্নামেন্টেই পিটার বাটলার সাকসেসফুল। আর এতক্ষণ যেসব কিছু বললাম তার থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে পিটার বাটলার উইমেন্স ফুটবলে অনেক ইয়ং প্লেয়ার তুলে আনতেছে এবং ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করতেছে পিটার বাটলার এবং বাংলাদেশের উইমেন্স ফুটবলের পাইপলাইনের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করতেছে পিটার বাটলার। তারপরেও পিটারকে যারা গালি দিচ্ছেন, পিটারকে নিয়ে যারা আজে বাজে কথা বলতেছেন তাদেরকে লাল সালাম। আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে এবং পিটারকে নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।